উপদেষ্টা ইতিমধ্যে কয়েকবার তিনি বলেছেন নির্বাচন তিনি দিতে চান এই বছরের ডিসেম্বর থেকে শুরু করে আগামী বছরের জুনের মধ্যবর্তী দিনের কিন্তু তিনি সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দেন, কোনো মাস সপ্তাহ তিনি ঘোষণা করেন। এটাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের দাবি নির্বাচনের রোডম্যাপের ব্যাপারে আছে। আমাদেরও কিছু আমরা তার প্রতি সম্মান রেখে বলেছিলাম দায়িত্ব আমরা সবাই মিলে তাকে তিনি চেয়ে নেন এবং তিনি পক্ষ থেকে নির্বাচিত কোনো দায়িত্বশীল নেতা নন, বরঞ্চ তিনি জনগণের অক্ষমতার ভিত্তিতে এই জায়গাটায় একটা দুর্বার তিনি গ্রহণ করেছেন। তাকে আমরা তার সম্মান বজায় রেখে দেশের স্বার্থটা তিনি দেখবেন সেটা আমরা সবসময় বলে আসছি। আমরা আজকে ওই ব্যাপারে কথা বলেছি, আমরা বলেছি দুইটা বিষয় স্পষ্ট করা দরকার। নির্বাচনটা কখন হবে, আপনি যে সময়সীমা দিয়েছেন এর ভিতরে জনগণের কোনো ধরনের বড় ভোগান্তি না হয়ে একটা কমফর্টেবল টাইমে এই নির্বাচনটা হওয়া উচিত আপনার। আর দুই নম্বর আমরা বলেছি নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসবে। সংস্কার শেষ না করে যদি কোনো নির্বাচন হয় এই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে। আমার সব সংস্কার এই সরকারের পক্ষে করা সম্ভব, মাত্র 5টা সুনির্দিষ্ট বিষয় তারা হাত দিয়েছে। এর পাশাপাশি এখানে জুলাই প্রক্লেমেশনে যে আমার সাথে আছে অনেক দলের দাবি দেওয়ার মধ্যেও কিছু ভিন্নতা আছে। এটা থাকবে, দল যেহেতু আলাদা মতেরও ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে আমার মতকে আমি প্রকাশ করব, আরেক দলের মতের প্রতি আমি শ্রদ্ধা দেব। আমি কারো মতকে উচ্চজ্ঞান করবো না, উপহাস করবো না এবং কাউকে অপমানিত করবো। কিন্তু আনফর্চুনেট এই সীমাটা অনেকেই রক্ষা করতে পারবে, আমাদের তারা উচিত। প্রধান হচ্ছে let us agree to disagree। আসো আমরা এক করি কি আমাদের ভিন্ন মত প্রকাশ করার অবকাশ হচ্ছে সুযোগ আছে। এই দলিলগুলো আমাদের সুযোগে আসতে হবে। আমরা বিশ্বাস করি সমস্ত দলই দেশকে ভালোবাসে, ভালোবাসার জায়গা থেকে দায়িত্ববোধের পরিচয় নিয়ে আমরা সবাই যদি এগিয়ে আসি এবং আমরা যদি সংস্কার প্রক্রিয়াকে অর্থবহ সহযোগিতা করি তাহলে একটা অর্থবহ সংস্কারের মধ্য দিয়ে একটা অর্থবহ নির্বাচন নিশ্চিত করতে পারি। আমরা সেই দিনটির অপেক্ষায় আছি। আমাদের যে অস্থিরতা দেখা দিয়েছিল এই বিষয়টাকে কেন্দ্র করে প্লাস বিভিন্ন ব্লকেটকে কেন্দ্র করে আপাতত পরিস্থিতিতে তা কিছুটা কেটেছে। আমরা এর স্থায়ী নিষ্পত্তি চাই। আমরা মনে করি যে দুইটা রোডম্যাপ ঘোষণা করলে তার অনেকটাই সমাধান হয়ে যাবে। একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ, আরেকটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ। এই দুইটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। আপনারা ইতিমধ্যে বিএনপির বন্ধুরা এসেছে, তাদের কথা আপনারা শুনেছেন, আমাদের কথা আপনারা ধৈর্য ধরে শুনছেন। এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। এইভাবে আমাদের আপনাদের সাথে আরও অনেক কথা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আজকে আরও হয়তো আপনারা কথা শুনবেন, আরেকটা দল তারা বলেছেন, তারাও দেখবেন, তারা তাদের কথা বলবেন। আমরা দেশকে আমাদের ভালোবাসার জায়গা থেকে বিদেশের দায়বোধের জায়গা থেকে যেটা উন্নয়ন করি এই ব্যাপারে কাজ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ন্যায় এবং সত্যের পথে আমরা অভিযোগ থাকবো। দেশের স্বার্থটাকে বড় করে দেখবো। আপনাদের সবাইকে ধন্যবাদ।